যে মামলাটি হয়েছে সেই মামলাটি অত্যন্ত একটি হিনিয়াস অফেন্সের মামলা। সেই মামলায় তদন্তকারী সংস্থা সিআইডি ইতিমধ্যে 17 জন আসামিকে গ্রেপ্তার করেছেন এবং তার ভিতরে 7 জন আসামি তাদের স্বেচ্ছায় তাদের দোষ স্বীকার করতে তারা ইচ্ছুক হওয়ায় তদন্তকারী সংস্থা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রডিউস করে এবং সেই প্রথম 7 জন তারা বিজ্ঞ আদালতের বিভিন্ন আদালতে সিএমএম আদালতের বিভিন্ন আদালতে তারা আজকের তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখন প্রদান করিতেছেন এবং বাকি 10 জন তাদেরকে তদন্তকারী সংস্থা তাদেরকে জেল হাজতে আটক রাখার জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত তাদেরকে চিটাগং জেল হাজতে প্রেরণ করেন। আমরা বিজ্ঞ আদালতকে রাষ্ট্রপক্ষ থেকে যুক্তি উপস্থাপন করে বলেছি এই মামলাটি যেহেতু একটি অত্যন্ত হিনিয়াস অফেন্সের মামলা, এই মামলায় যে সকল অপরাধ করা হয়েছে সেই অপরাধের কারণে আজকের বাংলাদেশের যে ক্যাডার এবং নন ক্যাডার সার্ভিসের যেসব কর্মকর্তা নিয়োগ হবেন পিএসসির মাধ্যমে যাদের পরীক্ষা দেওয়ার কথা সেই মেধা সম্পন্ন যারা আছেন তাদেরকে মেধাশূন্য করার জন্য তারা অনৈতিক উপায়ে অসৎ উপায়ে অবলম্বন করে সেই প্রশ্নপত্রগুলো ফাঁস করেছেন। আজকের মামলায় আসামিরা রেলওয়ের নন ক্যাডার পরীক্ষায় সেখানে প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং পিএসসির সেই কর্মকর্তা কর্মচারী সহ বাইরের অনেকের সাথে জড়িত আছে। তারা পরস্পর যোগ সাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে একটি মেধাশূন্য একটি কর্মকর্তা কর্মচারী উপহার দেওয়ার জন্য তারা সেই মেধাশূন্য যারা আছেন তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই মামলাটি হয়। গত 4 জুলাই এই মামলাটি হয় এবং আজকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা রাষ্ট্রপক্ষ থেকে আরও যুক্তি উপস্থাপন করে বলেছি যে এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে যে এ ধরনের একটি হিনিয়াস অফেন্সের মামলা আসামিরা গ্রেপ্তার হয় এবং বিচার হয়। সেই কথাই আমরা বিজ্ঞ আদালতকে বলেছি। বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় 10 জন আসামিকে চিটাগং জেল হাজতে প্রেরণ করেছেন এবং যারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছুক হয়েছেন তাদেরকে বিভিন্ন আদালতে এখন তাদের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করিতেছেন। এখন আসামি পক্ষ থেকে আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য আদালত থেকে মুক্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করে থাকেন। তারই ধারাবাহিকতায় তারা বলেছেন যে আসামিদেরকে আগে গ্রেপ্তার করেছে। তাদের বক্তব্য আদৌ সত্য নয়। যদি সত্য হইতো তাহলে আগেই আসামিদেরকে কোর্টে প্রডিউস করা হইতো। যেহেতু তাদেরকে রিসেন্টলি গ্রেপ্তার করা হয়েছে, গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, আজকেরই বিজ্ঞ আদালত আনা হয়েছে, এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আর আজকের যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার হলো সরকারি কর্ম কমিশন 2023 সালের আইনের 11 এবং 15 ধারায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আমরা দেখেছি এই মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে 10 বছর পর্যন্ত। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, রাষ্ট্রপক্ষ থেকে এটাই বিশ্বাস করি যে এই মামলার যদি সুষ্ঠু এবং সঠিক তদন্ত হয় তাহলে আরও অনেক আসামি গ্রেপ্তার হবেন এবং তারা শাস্তির আওতায় আনবেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি।